হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। এটা হচ্ছে 18 তারিখ রাতের একটা ভিডিও। আমার ছেলের বার্থডে ছিল 19শে নভেম্বর। তো 18 তারিখ ওর বোন আর ওর দাদা এসেছে ওর জন্য গিফট নিয়ে রাতের বেলা। তো দেখো বাবু পড়তে গেছিলো, বাবু এসে গিফটটা এখন খুলছে। তিনজনে মিলে গিফটটা খুলছে। আর গিফটের মধ্যে ছিল একটা কফির কাপ। তো কফির কাপটা অনেক সুন্দর হয়েছে, আমার বাবুর খুব পছন্দ হয়েছে। তো এটা দিয়েছে ওর পিসি বাড়ির থেকে, মানে ওর পিসি দিয়েছে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে, অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো এই যে বাবুর ভালো হয়েছে সেটা বাবু বলল। তারপর চলে গেছিলাম আমি আর আমার ননদের দুই ছেলে মেয়ে। আমার ছেলে পাশের বাড়ি কালী পুজো হচ্ছিলো, সেখানে নিমন্ত্রণ ছিল। সেখানে গিয়ে দেখো প্রসাদটা দিয়ে আমি নমস্কার করে নিলাম, বাবু এখানে নমস্কার করে নিল। তারপর বাবু ওদেরকে খেতে বসিয়ে দিয়ে ওদের তিন ভাই বোনকে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর মার মুখটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালকে ছেলের জন্মদিন, তো বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাড়িতে। তো যাই হোক, এই যে পরের দিন সকালবেলা একটা ব্লগ। তো যাই হোক, সকালবেলা উঠে আমি এই যে কাটাকুটি শুরু করেছি। আমাদের আয়োজন ছিল রাতের বেলা শুধু কটা বাচ্চা কাচ্চার আয়োজন ছিল। তো যেসব বাচ্চা কাচ্চা আসবে, যেহেতু একই পাড়ায় দুটো অনুষ্ঠান হচ্ছে, তো রাতের বেলা মানে সেই অনুষ্ঠানে সবার নিমন্ত্রণ আছে পাড়াতে, পাড়ার সবারই। তো কেউ আসতে পারবে না, তার জন্য দুপুরবেলা আয়োজনটা আবার পরে করতে হয়েছে। তো আমাদের মেনুতে ছিল হলো ভেজ ডাল ছিল, মাছের মাথা দিয়ে ছিল বাঁধাকপি, মাংস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, বেগুন ভাজা ছিল, আর ছিল মিষ্টি। তো খুব তাড়াতাড়ি করেছি, কারণ যেহেতু আমাদের মানে প্ল্যান ছিল রাতের জন্য, তা অনেকটা ঢিলার মধ্যে কাজ করছিলাম। তো যেই শুনেছি দুপুরবেলা হবে, তাড়াতাড়ি করে বাজারে গিয়ে তোড়জোড় করে সব কিছু নিয়ে আসলাম। আর এদিকে ভাত হচ্ছিল। আর এই বছর বাবুকে আমি সাজিয়ে গুছিয়ে কিছুই খেতে দিইনি, তাই বাবুর খুব মন খারাপ। ও কোনো মতো একটু সাজিয়ে দিয়েছি, তবুও ডাল দিতে ভুলে গেছি পাতে। সন্ধ্যেবেলা তারপরে সব কাজকর্ম হয়ে গেছিলো, সেটাই দেখালাম যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সারা ঘর দুয়ার। সবাই যদি দুপুরে খাওয়ার আয়োজন ছিল, দুপুরে খাওয়ারে কি হয়, একটা কি হয়, সারা দিন রাত করতে হয় না, দুপুরবেলা আয়োজন করে বিকালের মধ্যে কাজকর্ম গুছিয়ে নেওয়া যায়। আর রাতের বেলা রাতে করো, প্লাস পরের দিন সকালবেলাও করো। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা আমি আবার স্নান টান করে তারপরে চলে এসেছি বাবুর জন্য পায়েস বানাতে। তারপর আমরা তিন বোন মিলে চলে গেছিলাম বাবুর জন্য একটা গিফট কিনতে। ও অনেক দিন ধরে বায়না করছিল ওকে বল কিনে দিতে হবে একটা সেট ধরে। তো সেই মতো বলেছিলাম যে ঠিক আছে বাবু, তো জন্মদিনে আমি কিনে দেবো। আমি ভুলে গেছিলাম, কিন্তু ও কিন্তু ভোলেনি। তো জন্মদিনের দিন ওর গিফটটা চেয়েছে, আমি বলেছি পরে দেবো, তা হয়নি, খুব কান্নাকাটি করছিল। তারপরে তিন বোন মিলে চলে আসলাম আমরা কিনতে। তো কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখো, এই যে এখন এটা আমরা কোথায় লুকাবো সেটাই ভাবছি। তো চলো এবার বাড়ি যাচ্ছি। তো কোথাও লোকা পিসি বাড়ি রেখে গিয়েছিলাম। তো এসে দেখি আমার বাবুর বন্ধুরা মিলে বেলুনটাকে দিয়ে ঘরটা এইভাবে সাজিয়েছে, মানে আধখাজরা এখানে কটা দিয়ে সাজিয়েছে। আর এদিকে আমার ছোট্ট ভাইটা সেই নাচ করছে কিন্তু জাইম্বুর সাথে। তো এই নাচের ভিডিওটা আমি আপলোড করেছি, তোমরা দেখে নিও মিউজিক দিয়ে। এখানে মিউজিক দিইনি, কারণ কপিরাইট আসতে পারে, তার জন্য। সে লেভেলের দেখেছো কি বাবা স্টেপ দিচ্ছে আমার ভাইকে সবাই দেখো। ও কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে, আর খুব বিচ্ছু, যাও না তো। তো তারপরে দেখো, এই যে এইখানে দেখি ওরা টুনি দিয়ে একটা শাড়ি দিয়ে ওরা ব্যানার বানিয়েছে, পেছনে বানিয়ে মানে ব্যানারের মতন বানিয়ে এটা সুন্দর করে সাজিয়েছে। তো মানে 15 মিনিটের ডিফারেন্সের মধ্যে ওরা এত কিছু করে ফেলেছে। তো অনেক সুন্দর লাগছিলো, যদিও আমার বর একটু হাত লাগিয়েছিল। আর এই যে হচ্ছে আমার বাবুর বার্থডে কেক। তো সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পর কেকটা কেটে নেবে, কারণ সবাই দেখো রেডি হয়েছে, আবার যাবে পাশের বাড়ির অনুষ্ঠানে। আমরাও যাবো, আমরা বলতে আমি আর আমার বর যাবো না, আমার ছেলে যাবে। তো এই যে বাবা আশীর্বাদ করছে, আর বাবা যখন আশীর্বাদ করছে বাবা তেল ফেলে দিয়েছে পায়েসের মধ্যে। তো আমার ছেলে বলছে ঘোরাতে হবে না, প্রদীপের তাপটা আমাকে দাও। তারপরে আমার ছোট পিসি আশীর্বাদ করে নিচ্ছে আমার ছেলেকে। আর এই যে আমার মামা ছেলে আর আমার শ্বশুরের মেয়েও এসেছিল। তো তারপরে পাশের বাড়ি একটা পিসি ওকে আশীর্বাদ করলো। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ভালো থেকে সুস্থ থাকে, অনেক বড় হয়, মন দিয়ে পড়ালেখা করে, আর রাগটা যাতে একটু কমায়, প্রচন্ড রাগ।
তারপরে ওকে আমি ওর গিফটটা দিলাম, তো ও ভাবছে কি কি, তারপরে বলছে ঝাঁকিয়ে বলো বুঝে দিয়েছো, ও অনেক খুশি হয়ে গেছিলো। তো যাই হোক, এবার ওর বাবা ওকে আশীর্বাদ করছে। আমি তো কষ্ট পেয়েছি, এই বল পাওয়া মানে বল নিয়ে মাঠে ঘাটে চলে যাবে খেলতে। আর আমার প্রচন্ড ভয় করে, সাপ, এত সাপে ডুবতে খেয়েছে আমাদের এখানটায়, ভালো লাগে। দুপুরবেলা না ঘুমিয়ে চলে যাবে খেলতে। তো এবার আশীর্বাদ করছে কাকি, ঠিক আছে চলো। ব্যথা লাগতেছে, তুই কার পিস কর, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে না বলে কথা কয়। কেকটা নিয়ে যাবে, তারপর স্প্রে দেব। কাল লাইট চালু কর। ওইটা লাইটটা কে এটা পুরো বাড়িয়ে দেখা মার ওইটা বুকে ধরো। ভাই আম্মা পাগল না খুশি ধোকি ও দি সর না একটু। তারপরে এখানে এসেছিল আমার বোন আমার বরকে স্প্রে মাখাতে। আমার বোনই মেখে ভূত হয়ে গেছে, মানে আমার বর উল্টে মাখিয়ে দিয়েছে আর আমার ওড়নাটা জাত মারলো, মানে জাম্বু মেখে দিয়েছে আর আমার ওড়নাটা নষ্ট করলো। আর এদিকে দেখো আমার দুই কাকি আমার ছেলের জন্য বড় একটা চালের ড্রাম নিয়ে এসেছে, মানে ওর জন্য বলতে কি আমাদের একটা সংসারের কাজে লাগবে সবারই। তো দেখো অনেক সুন্দর হয়েছে আমার দুই কাকি। আর এখানে দেখো সবার জন্য পায়েস আর মিষ্টি কেক সব গোছাচ্ছিলাম দেওয়ার জন্য, যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। আর এখানে বাবু কী কী গিফট পেয়েছে সেইগুলি দেখছি। তা দুটো ক্যাডবেরি, মানে একটা বড় ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে, একটা দুটো ছোটো ছোটো ক্যাডবেরি পেয়েছে, তারপরে এই যে কফি মাগটা পেয়েছে, আর একটা জামা দিয়েছে ওর মামি দিয়েছে এটা, আর ওই বড় চকলেটটা ওর একটা ফ্রেন্ড দিয়েছে, আর এখানে একটা ফুল হাতা গেঞ্জি দিয়েছে, এটা ওর একটা মামা দিয়েছে। আর এই যে মুকুটটা ও কিনেছে, ওকে জন্মদিনে একজন 100 টাকা দিয়েছে কেক কিনতে গিয়ে, ও এটা কিনে নিয়ে চলে এসছে, এটা নিয়ে সারাদিন ছিল। তারপরে এই যে দেখো আমার বলগুলো খুলে দেখাচ্ছে, তো বলগুলি কালারিং বলছে, অরেঞ্জ কালারটা আনতে পারতে না, তো আমি কালার মানে নানা রকম কালার দেখে নিয়ে এসেছি। অরেঞ্জটা ওর পছন্দ হয়নি আর আমার তো বেশ পছন্দ হয়েছিল। তো যাই হোক, ও এইসব বলার জন্য খুব বায়না করছিল আমার কাছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।